মুখে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন মুখের স্বাদ বাড়াতে এভাবে আপনি পেঁয়াজ ভর্তা করে খেতে পারেন। অসম্ভব মজা হয় এভাবে পেঁয়াজ ভর্তা করে খেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন দেখে নেই মুখের স্বাদ বাড়াতে কিভাবে আমি এই পেঁয়াজ দিয়ে ভর্তা করেছি। আর গরম ভাতের সাথে তো খেতে অসম্ভব মজা হয়। আর আমি যেভাবে পেঁয়াজটা ভর্তা করেছি, এভাবে পেঁয়াজ ভর্তা করে খেলে পেটে কোনো রকম গ্যাস হবে না। যেহেতু শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে অনেকের গ্যাস হয়, কিন্তু এভাবে আমি ভর্তা করেছি, কোনো রকম গ্যাস হবে না। এখন আমি একটি খোলার মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে আমি 10-12টির মতো পেঁয়াজ নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম একটি রসুন। রসুনটা দিলে আপনি যে ভর্তাটা করে খাবেন, পেটের কোনো গ্যাস হবে না রসুনের জন্য। এখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর খোলার মধ্যে কোনো রকম তেল ছাড়াই মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মধ্যে। ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। এই পেঁয়াজ ভর্তায় আপনারা রসুন দেওয়ার চেষ্টা করবেন। রসুন দিলে কিন্তু ভর্তাটাও খেতে ভালো লাগে আর পেটে কোনো গ্যাস হবে না। আমি এখন ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো, আমি উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ ভর্তা করার জন্য একটু ছোট সাইজের পেঁয়াজগুলো আপনারা নিয়ে নেবেন, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে 5-6টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর আমি এখানে শুকনো মরিচটা ভাজছি, একটু ভালো করে ভেজে নেব। এখানে তেল দিয়ে ভাজবো না, তেল ছাড়া একটু কালো করে ভেজে নিচ্ছি। একটু কালো করে ভেজে নিলে যে মরিচের মধ্যে যে বিচিগুলো আছে, সেই বিচিগুলো ভাজা হয়ে যায়, তখন আর খেতে বেশি ঝাল লাগে না। এখন আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর কুসুম গরম থাকা অবস্থায় পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেবেন, তাহলে পেঁয়াজের খোসাটা ছাড়াতে সুবিধা হয়। তাছাড়া পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজের খোসা ছাড়াতে একটু সমস্যা হবে, সেজন্য কুসুম গরম অবস্থায় পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে রসুন দিয়ে পেঁয়াজটা ভর্তা করে খাবেন, দেখবেন যে পেঁয়াজের ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়, খুবই টেস্টি হয়। আর মরিচটা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে ভিতরের যে মরিচের ভিতরে যে বিচিটা থাকে, সেটা একটু ভাজা হয়ে গেলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এভাবে আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুনগুলো আমি বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা তেল ছাড়া যদি মরিচটা ভাজেন, তাহলে মরিচটা অনেক মুচমুচে থাকে। এখন আমি লবণ দিয়ে শুকনো মরিচটা গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা কাঁচা মরিচ দিয়েও করে খেতে পারেন। আর আমি যেভাবে মরিচ ভেজেছি, এভাবে মরিচ ভাজলে ভর্তাটা খেতে ঝাল লাগবে না। এখন আমি পেঁয়াজ আর মরিচটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর আমি রসুনটাও এক সাইড করে রেখেছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এখন আমি পেঁয়াজ রসুন মরিচ খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। পেঁয়াজগুলো কিন্তু একটু গোটা গোটা থাকবে, আর একটু গোটা গোটা থাকলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আমি পেঁয়াজ মরিচগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। অবশ্যই আপনাকে সরিষার তেলটাই দিতে হবে এই পেঁয়াজ ভর্তাতে। আর এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচিটা দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগে, ভর্তার একটা সুন্দর ঘ্রাণ আসে। আর এই ভর্তাটা বেশি ঝালও হবে না, যে কেউ খেতে পারবে, ছোট বাচ্চারাও এই ভর্তাটা খেতে পারবে। শুকনো মরিচটা আমি যেভাবে ভেজেছি, এভাবে একটু যদি পুড়িয়ে ভেজে নেন, তাহলে ভর্তাটা খেতে বেশি ঝাল লাগবে না। ভর্তার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে বেশি কালার হয়নি, তার মানে ভর্তাটা বেশি ঝাল হয়নি। তৈরি হয়ে গেছে মজাদার পেঁয়াজ মরিচ ভর্তা। আর এই ভর্তাটা খুবই অল্প সময় হয়ে যায়, আর খেতেও খুবই ভালো লাগে। যখন মাছ মাংস কিছু খেতে ভালো লাগে না, তখন এইভাবে আপনারা মরিচ ভর্তা করে খেতে পারেন। অসম্ভব মজা হয়েছে এই পেঁয়াজ মরিচ ভর্তাটা। আশা করছি আজকে আমার এই পেঁয়াজ মরিচ ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আজকে আমার এই পেঁয়াজ মরিচ ভর্তার রেসিপিটি, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।